হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি অনেক 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন। কেউ যদি কেটে কেটে দেখবেন, আশা করি আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, সেই আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী টাইমে আমাদের সামনেই থাকবেন। তো যাই হোক, সামনে না, সাথেই থাকবেন। ওকে বন্ধুরা, সো চলুন আমাদের মূল কথা চলুক। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো, আপনারা অনেকেই ইউটিউবার, ঠিক আছে বন্ধুরা? তো যারা ইউটিউবার তাদের জন্য আমি ভাবলাম যে আপনারা অনেকেই thumbnail ফটো এডিট করতে পারেন না। সো যারা পারেন না তারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা কিছুটা হলেও এডিট করতে পারবেন আমি যেভাবে করি। ওকে বন্ধুরা, সো চলুন আমাদের ওই ডিসপ্লেতে যাওয়া যাক। ওকে বন্ধুরা, সো চলুন যাই আমরা। হ্যাঁ বন্ধুরা, আমরা ডিসপ্লেতে চলে আসলাম। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের উপরের সাইডে, উপরের বাম সাইডে একটি অ্যাপ্লিকেশন আছে, নাম হলো পিক্সআর্ট। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আর কথা বলবো না, আর যাই কথা বলি হবে। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করার পর ওপেন করবেন। সো ওপেন করার পর মনে হয় কিছু পারমিশন চাবে, সো আপনারা পারমিশনটা দিয়ে নেবেন। আমার এখানে আর কোনো পারমিশন চাবে না। সো পারমিশনটা দিয়ে নেওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা বাটন শুধু লাফালাফি করছে। এই যে প্লাস নামে একটা বাটন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট এডিটে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এখানে কিছু অপশন চলে আসবে। এগুলো আমি আগে এডিট করেছিলাম। ওকে বন্ধুরা, সো এই যেখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, তো আমি ব্যাকগ্রাউন্ডটাই দেখাই আপনাদের। সাথে আপনাদের কাছে যদি ভালো কোনো ছবি থাকে সেক্ষেত্রে আপনারা ছবি দিয়ে এডিট করতে পারেন। সো আমার কাছে ভালো কোনো ছবি নেই, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে একটা রং নিয়ে নিলাম, আমার এই কালারটা বেশি পছন্দ, সো এই কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন মনে করুন যে যেহেতু আমি ইউটিউবে ফটোটা অ্যাড করব, সেই ক্ষেত্রে আমাকে এখানে এই টুলসে ক্লিক করতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপে ক্লিক করে আমি আবারও দেখিয়ে দিই আপনার। এই যে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন আছে এখানে, তারপরে যে ক্রপ। ওকে, সো এখানে তারপর এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখানে দেখতে পারবেন ইউটিউব। সো এটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে ছবির মাপ মিলাতে পারবেন না। ওকে, সো এটা দিয়ে রাখবেন ইউটিউব। এটা হলো ইউটিউব থুবনাইল পিক্টোরের মাপ। ওকে, তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর, আর হ্যাঁ, আমি আবারও বলছি আপনারা সবসময় পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন পিক্সআর্ট। ওকে, তারপর আমরা যে কাজটি করব, কিছু টেক্সট লিখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, সো এই টেক্সটটা লিখব আমরা। এই টেক্সটে ক্লিক করে আমরা জাস্ট এখানে লিখব বাংলা। এটা দেওয়ার পর আমরা উপর রাইট চিহ্নতে ক্লিক করি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলে এসেছে। তো এখন যদি আপনারা ফ্রন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এদিকে আনবেন, এদিকে এভাবে আনবেন। তো আমার কাছে এই ফ্রন্টটা বেশি ভালো, সো আমি এটা ইউজ করব। তারপর কালার, সো এটা হলো কালার, আপনারা যে কালারটা নেবেন, ধরুন আমি এটাই নিচ্ছি। সো তারপর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন স্ট্রোক, এটা হলো এই যে এটা। ওকে, সো এটা আমি দিচ্ছি না। তারপরে যে এটা, এগুলো কিছু না, এগুলো আপনাদের না করে ভালো। তারপর এটা হলো আপনাদের ছায়া, ঠিক আছে বন্ধুরা? এটা হলো ছায়াটা। ওকে, নিচে যে একটা লেখালেখির ছায়া থাকে সেটা আপনারা চাইলে এখান থেকে ছায়াটি করে নিতে পারেন। সো আমি করে নিচ্ছি এটা। তারপর হলো এই যে এটা হলো গোল করা। সো আমি এটা এভাবেই রাখছি। তারপর আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে উপরে যে প্লাস, এই প্লাসে ক্লিক করবেন। তো আমি প্লাসে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে কিছু লিখবেন। ধরুন আমি 550 সেটাও দিয়ে দিলাম আমি। সো এটা দিয়ে দেওয়ার পর এখানে করার পর এই যে উপর রাইট চিহ্ন, এই রাইট চিহ্নতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এই যে এখানে নেক্সট বাটনের মতো একটা টেলের মতো একটি আছে, এখানে ক্লিক করব। গ্যালারি, সো গ্যালারিতে সেভ করব আমরা। এই যে সেভ ইট টু গ্যালারি। সো এখন আমরা গ্যালারিতে যাব। আর হ্যাঁ, আরেকটা বিষয় দেখিয়ে দিই আপনাদেরকে। এই টেক্সটে যাওয়ার পর আপনারা ধরুন এখানে আমি এটা
করে দিলাম। ওকে, সো বন্ধুরা ধরুন আমি এটা করে দিলাম। তো এখন আমি যদি এখান থেকে পিকচার এডিট করেন অ্যাড করেন, তাহলে এই যে প্লাসে ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু পিকচার, অ্যাড ফটো। সো এখানে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। আমি একটা পিকচার নিয়ে তারপর ভিডিওতে ব্যাক নিচ্ছি। সাপোজ ধরুন আমি এই পিকচারটাই অ্যাড করব, তারপর এটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা চলে এসছে। সো আপনারা চাইলে এভাবেই খুব সহজে আপনাদের এটাকে এডিট করতে পারেন। সরি বন্ধুরা, হ্যাঁ আমরা আবারও, তো যাই হোক বন্ধুরা, আমাদের এটা কাজ করা হয়ে গেলে উপরে রাইট চিহ্নতে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব। ওকে, হ্যাঁ, সেভ ইট টু গ্যালারি। সো এখন আমরা গ্যালারিতে চলে যাব, সরাসরি গ্যালারিতে চলে যাব। তোমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুটি ছবি আছে। একটি হচ্ছে আমাদের ওই 550, আর একটি হচ্ছে আমাদের এইটা, এই যে এটা এখানে ট্যাগ বাংলা 550 এবং উপরে ট্যাগ বাংলা, তারপরে এটা হলো ট্যাগ বাংলা 550, এটা হলো আমাদের চ্যানেলের যে নামটা সেটা। আপনারা চাইলে খুব সহজে এভাবে লোগো এডিট করতে পারেন এবং আপনাদের মন মতনে লোগো এডিট করতে পারেন। ওকে বন্ধুরা, সো বন্ধুরা আজকের মতো এতটুকুই, আজ আর লম্বা করবো না, এমনিতেই 7 মিনিট মনে হয় হয়েই যাবে। আর আমি কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে, কিছুক্ষণ বকবকাই, পুরোপুরি 7 মিনিট বানিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই জিনিসটা আশা করি খুবই দরকারি, কেননা thumbnail ছাড়া এখন কেউ ভিডিও দেখে না, আমি যা বুঝতে পারলাম। কেননা thumbnail জিনিসটা হচ্ছে এখন ইউটিউবের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস। আপনারা যদি thumbnailটা ভালোভাবে এডিট করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওর ভিউ অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। আর আপনারা যদি ভিডিওর কন্টেন্ট কিংবা ট্যাগ, টাইটেল এগুলো যদি একটু খারাপও দেন তাহলেও সমস্যা নেই, কিন্তু thumbnailটা আপনাদেরকে একদম ভালোভাবে এডিট করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, thumbnail, তারপর কন্টেন্ট আর কোয়ালিটি, এই তিনটা জিনিস একদম খেয়াল রাখবেন, কেননা এই তিনটা জিনিসের উপরে লক্ষ্য করে মানুষরা ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করে পরবর্তী টাইমে আপনাদের ভিডিও দেখে এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেয়। ওকে বন্ধুরা, সো বন্ধুরা সবাই ভালো থাকবেন। 7 মিনিট অলরেডি হয়ে গেছে, 7.5 মিনিট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর দেরি করবো না।